আমরা তো সারা দিনই কথা বলি, তাই না? কিন্তু কখনো কি থেমে মনে হয়েছে যে এর পেছনের আসল রহস্যটা কি? কিভাবে আমাদের মস্তিষ্ক এত সহজে এত জটিল একটা চাচ করে ফেলে? চলুন আজ এই ব্যাপারটার গভীরে ঢোকা যাক আর ভাষার ভেতরের সেই অদৃশ্য নিয়মগুলো আবিষ্কার করা যাক যেগুলো আমাদের কথা বলার ভঙ্গিটাকে নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? আমরা সবাই জানি যে শুদ্ধ বাক্যটা হবে ও পড়ছে। তারপরও কথা বলার সময় হুট করে মুখ থেকে এমন ভুল বেরিয়েই যায়। তো এর মানে কি এই যে আমরা ব্যাকরণ জানি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। এই রহস্যের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, একেবারে সুইস ভাষাবিদ ফার্দিনান্দ দে সোসিওরের কাছে। তিনিই প্রথম বলেছিলেন যে আমাদের এই যে প্রতিদিনের এলোমেলো কথাবার্তা, এর পেছনেও একটা নিখুঁত সিস্টেম বা ব্যবস্থা কাজ করে। চলুন সেই ব্যবস্থাটা ঠিক কী তা একটু বোঝার চেষ্টা করি। সোসিওর এই নিখুঁত ব্যবস্থাটার নাম দিয়েছিলেন লং। আচ্ছা, সহজ করে ভাবা যেতে পারে এটা হলো ভাষার একটা আদর্শ সংস্করণ, মানে একটা অদৃশ্য সংবিধানের মতো। এটা হলো সেই ব্যাকরণ আর শব্দের ভান্ডার যা একটা ভাষার সমস্ত মানুষ নিজেদের অজান্তেই মেনে চলে। এটা আমাদের সবার মনের ভিতরে গেঁথে থাকা ভাষার মূল জ্ঞান। আর লংয়ের ঠিক উল্টো দিকটাই হলো পারল, মানে ভাষা যখন আসল মাঠে নামে। আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ থেকে যা বের হয়, সেখানে সব ভুল ত্রুটি, ইতস্তত করা সবকিছু সহ, সেটাই হলো পারল। এটা একেবারেই ব্যক্তিগত আর পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। এই ছকটা দেখলেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, লং হলো একটা স্থিতিশীল, সবার জন্য একই রকম একটা ব্যবস্থা, আর পারল হলো পুরোপুরি ব্যক্তিগত আর ভীষণ পরিবর্তনশীল। সোজা কথায়, একটা হলো ভাষার জ্ঞান আর অন্যটা হলো সেই জ্ঞানের বাস্তব প্রলোগ। এই দেখুন, পারলের একটা একেবারে জ্যান্ত উদাহরণ। এখানে যিনি কথা বলছেন তিনি তার মনের ভাবটা কিন্তু ঠিকই প্রকাশ করতে পারছেন, কিন্তু তার বলা বাক্যটা লং বা ভাষার যে শুদ্ধ নিয়ম সেটা কিন্তু মানছে না। আমরা ঠিকই বুঝছি তিনি কি বলতে চাইছেন, কিন্তু বাক্যটা ব্যাকরণগতভাবে সঠিক না। এটাই হলো পারল। বেশ, এবার চলুন আরেকটু এগিয়ে যাই। শ্বশুরের এই ভাবনাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন আরেকজন বিখ্যাত ভাষাবিদ নোয়াম চমস্কি। তিনি ভাষার ভেতরের এই ব্যাপারগুলোকে মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করেছেন, মানে আমাদের প্রত্যেকের মনের ভেতরে এটা কিভাবে কাজ করে সেটা দেখিয়েছেন। চমস্কি ভাষার এই আদর্শ জ্ঞানের নাম দিয়েছেন কম্পিটেন্স। এটা অনেকটা আমাদের মাথার ভেতরে থাকা একটা পারফেক্ট গ্রামার বইয়ের মতো। কোন বাক্যটা শুদ্ধ আর কোনটা ভুল, সেই জ্ঞানটা আমাদের মনে যেভাবে জমা থাকে, সেটাই হলো কম্পিটেন্স। এটা আমাদের ভাষার ব্যক্তিগত মাস্টার প্ল্যান। আর পারফরমেন্স হলো আমাদের সেই নিখুঁত জ্ঞান বা কম্পিটেন্সকে বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা। কিন্তু বাস্তব জীবন তো আর সবসময় নিখুঁত হয় না, তাই না? হয়তো আমরা নার্ভাস, কিংবা খুব ক্লান্ত, অথবা অন্যমনস্ক, আর ঠিক তখনই আমাদের কথায় ভুল হয়ে যায়। এই বাস্তব প্রয়োগটাই হলো পারফরমেন্স। আর এখানেই চমস্কি একটা দারুণ পার্থক্য তুলে ধরেছেন। কম্পিটেন্স হলো একজন যা জানে, আর পারফরমেন্স হলো সে যা করে। তার মানে কথা বলার সময় ভুল করার অর্থ এটা নয় যে আমাদের জ্ঞানের অভাব আছে। আসলে এটা আমাদের প্রয়োগের ক্ষেত্রে একটা ছোটখাটো ত্রুটি মাত্র। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে বিষয়টা দাঁড়ায় একটা বাড়ির নকশা আর সেই বাড়িটা বানানোর মতো। লং বা কম্পিটেন্স হলো আর্কিটেক্টের বানানো সেই নিখুঁত নীল নকশাটা, আর প্যারোল বা পারফরম্যান্স হলো সেই নকশা দেখে বাড়িটা তৈরি করার আসল কাজ, যেখানে রাজমিস্ত্রির হাত থেকে দু একটা ইট এদিক ওদিক হতেই পারে। তো মনে প্রশ্ন আসতেই পারে যে এত সব তত্ত্ব, লং, প্যারোল, কম্পিটেন্স, পারফরম্যান্স, এসব জেনে আসলে লাভটা কি? কেন এই আদর্শ রূপ আর বাস্তব ব্যবহারের মধ্যে পার্থক্য করাটা এত জরুরি? কারণ এই একটা ধারণাই ভাষাবিজ্ঞান আর মানুষের মন নিয়ে গবেষণার পুরো পদ্ধতিটাই আমূল বদলে দিয়েছে। মানে ভাষার এই আদর্শ রূপ আর তার বাস্তব প্রয়োগকে আলাদা করে ফেলার কারণেই কিন্তু আজকের দিনে বিজ্ঞানীরা ভাষা নিয়ে গবেষণা করতে পারছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে ভাষা শেখে, কিংবা আমাদের মস্তিষ্ক কিভাবে ভাষা প্রসেস করে, এই সব বড় বড় প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব হয়েছে এই ধারণার উপর ভিত্তি করেই। বিষয়টা অনেকটা এরকম,
একজন জীববিজ্ঞানী যেমন কোনো প্রাণীর ডিএনএ নিয়ে গবেষণা করেন, তার প্রতিদিনের হাবভাব নিয়ে নয়, ঠিক তেমনি ভাষাবিদরা এখন মানুষের কথার ছোটখাটো ভুলগুলোকে পাশে সরিয়ে রেখে ভাষার মূল গঠন বা লং নিয়ে গবেষণা করতে পারেন। আর এটাই ভাষাতত্ত্বকে একটা বিজ্ঞানের মর্যাদা দিয়েছে। তার মানে আমরা যখন কথা বলি তখন আমাদের ভেতরে আসলে দুটো সত্তা কাজ করে। একটা সত্তা যা ভাষার সব নিয়মকানুন নিখুঁতভাবে জানে, সেটা হলো আমাদের ভেতরের ভাষার নীল নকশা। আর আরেকটা সত্তা যা সেই জ্ঞানটাকে বাস্তব জগতে ব্যবহার করে, যা মাঝে মাঝে একটু হোঁচট খায় কিন্তু শেষ পর্যন্ত কাজটা ঠিকই চালিয়ে নেয়। আর এটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে মূল কথা। আমাদের সবার ভেতরেই এই দুটো মন আছে, একটা নিখুঁত জ্ঞানের মন আর একটা বাস্তব প্রয়োগের মন। আমাদের এই অসাধারণ দ্বৈততার কারণেই আমরা নিয়ম ভাঙি, ভুল করি, তবু আমরা একে অপরকে ঠিকই বুঝতে পারি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ভাষার আসল সৌন্দর্যটা কোথায়? তার নিখুঁত অদৃশ্য নিয়মের মধ্যে, নাকি আমাদের এই সব ভুল ত্রুটি আর অপূর্ণতা সত্ত্বেও একে অপরের সাথে কথা বলার, সংযোগ স্থাপন করার এই অসাধারণ ক্ষমতার মধ্যে? ভাবনার বিষয়, তাই না?